যখন রাষ্ট্র নিজে যখন একটা পক্ষ হয়ে যায়, যেমন ধরেন একটা দল হতে পারে, আপনার সঙ্গে আমার একটা বিরোধ থাকতে পারে, বিরোধ থাকলে বিরোধ নিষ্পত্তির জন্য আমরা কি করি, আমরা রাষ্ট্রের কাছে যাই, রাষ্ট্রের বিচার বিভাগের কাছে যাই, বিচার বিভাগ সেই বিরোধ নিষ্পত্তি করে। আমার প্রতি আপনার ক্রোধ থাকতে পারে, সেই ক্রোধের তারা একটা সমাধান দেয় এবং সেটা একটা বিচার করে। যখন এই পক্ষটা যখন রাষ্ট্র নিজে হয়ে যায়, যখন সরকার নিজে হয়ে যায় একটা পক্ষ, তখন সে আর বিচার বিভাগের কাছে যেতে চায় না। তার হাতে যেহেতু ক্ষমতা আছে সেইটাই প্রয়োগ করে, এবং প্রয়োগ করে সে আপনার বিচার করে ফেলে। এবং এই কারণে এটা হয়, আমার হাতে অপরিমিত ক্ষমতা আছে। আমি জানি আমি যদি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাই, আপনার সঙ্গে যদি আমি এমন একটা আচরণ করি যে আচরণটা সমাজ গ্রহণ করবে না, আইন গ্রহণ করবে না, কিন্তু আমি আবার এটাও জানি আমি করলে পরে আইন আমাকে ধরতেও পারবে না, আইন আমাকে ধরার সাহস পাবে না, তখন কিন্তু সেই আচরণ আপনার সঙ্গে আমি করবো। রাষ্ট্রের ক্ষেত্রে এটা হয়, সরকার জানে যে এই লোকটা আমার বিরোধিতা করছে, তো ওকে আমি কিভাবে থামাবো। থামানোর কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো তাকে যুক্তি দিয়ে বোঝানো, তোমার বিরোধিতা ঠিক না, তুমি আসলে ভুল করছো, বোঝানো। আরেকটা হলো আমি বোঝানোর কোনো গেলাম, ধার ধারলাম না, আপনাকে ধরে আনলাম, মেরে ফেললাম। এবং আমি জানি আমি সরকার প্রধান, আমি মারলে আমার কেউ প্রশ্ন করতে পারবে না, আমার কোনো আইন আদালতের সামনে দাঁড়াতে হবে না, কেউ আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করতে পারবে না, তো আমি মারবো না কেন, আমি মারবো। এই যে মানসিকতাটা, এটাই হলো এই সমস্ত অপরাধের মূল কারণ। মূল কারণ রাষ্ট্র যখন তো তাকে হেল্প করে, যে গুমগুলি হয়েছে, ধরেন আমি যদি ধরে নিই হাসিনার আমলে, হাসিনার আমলে হয়েছে বেসিক্যালি এই মানে অদ্ভুত একটা এবং ভয়ঙ্কর এবং মানে আপনার কি বলবো এটাকে, আপনি এই ধরনের একটা পদ্ধতি, এটা ওনার মাথার থেকে বেরিয়েছিল, এই ভদ্রমহিলার মাথার থেকে। তো এটা যদি করেছেন, কেন করেছেন? এই কারণেই করেছেন, সকলের মধ্যে একটা ভয় ছড়িয়ে দেওয়ার জন্য। কালকে একটা লোক তার বিরুদ্ধে মিছিল করলো, পরশুদিন দেখা গেলো সে আর নাই, সে কোথায় গেলো কেউ জানে না। বাসার থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু বাসায় ধরে নিয়ে যাওয়ার সময় বলছে আমি ডিবি নিয়ে গেলাম, বলছে আমি র্যাব নিয়ে যাচ্ছি, আমার র্যাবের লোক আমি নিয়ে যাচ্ছি। পরে যখন জিজ্ঞেস করছে, র্যাব বলছে না, আমরা কাউকে আনি নেই, কাউকে আনি নেই। এখন আপনি কি বলবেন? আপনি ঘুরছেন, কেউ জানে না। এখন তারপরে আপনাকে এক সময় সে কী করলো, মেরে ফেললো না কী করলো কেউ জানে না। কিন্তু এর মাধ্যমে কী হচ্ছে, আরেকটা লোক মিছিল করতে ভয় পাচ্ছে, যে আমি যে মিছিল করব আমাকে তো ধরে নিয়ে যাবে। জেলখানা নিয়ে গেলে কি হয়, সে ফাইট করে এবং তার ফিরে আসার একটা সম্ভাবনা থাকে, যে একসময় আমি যদি কোনো অন্যায় করিনি আমি ফিরে আসবো। কিন্তু এখানে তো কোনো ফিরে আসার কোনো চান্স আছে কিনা সে জানে না, কিন্তু তারা তো তুলে নিয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথাটা কি, তারা কিন্তু মনে করে এই ফ্যামিলিটা যে তারা যে কী একটা যন্ত্রণা পুরো পরিবারের। দেখেন যন্ত্রণাগুলো কত দিক দিয়া, তারা জানে না তারা এই লোকটাকে বেঁচে আছে কিনা, তারা জানে না কালকে আসবে কিনা। যতবার বাসায় কলিং বেল টিপে সে দৌড়ে আসে, বোধহয় হয়তো আসছে। এই যে একটা পেইন, কি ভয়ঙ্কর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা একদিকে। আরেক দিকেটা কি, ধরা যাক একজন গৃহকর্তাকে গুম করে ফেলা হয়েছে, তার যে সম্পত্তি, তার যে ব্যাংক অ্যাকাউন্ট, ওইটার কিন্তু তার উত্তরাধিকার পাচ্ছে না, কারণ তারা তো তার ডেথ রিপোর্ট না পেলে তারা পাবে না। সে মারা গেছে কিনা সে তো এটা জানেও না মারা গেছে কিনা। তার জন্য যে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তার মানে রুহের মাগফিরাত কামনা করবে, সে তো মরে নাই অথবা মরেছে, সে তো জানে না। তো এই যে একটা মানসিক পীড়ন পুরা পরিবারটাকে দেওয়া হয়, এটা কতটা স্যাডিস্ট হলে পরে একজন মানুষের মাথা থেকে বেরোতে পারে, এটা আপনি আগে ভাবেন। এটা 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 মানে এটা অচিন্তনীয় একটা ব্যাপার। হ্যাঁ, মেরে ফেলে নাই, তো মেরে ফেলছে কি ফেলে নাই, কি একটা ভয়ঙ্কর। একটা সময় আমরা বলতাম যে গুম খুনের সংস্কৃতি তৈরি হয়েছে। আমরা সেই সংস্কৃতিকে সমাজে এভাবে ছড়িয়ে পড়লো যে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, তারপরেও আমরা দেখেছি মব জাস্টিসের নামে সেখানে আসলে মানুষকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। যে কথাটি কিছুক্ষণ আগে নূর খান লিটন বলছিলেন, সমাজের এই পরিস্থিতি কেন, কোথায় গিয়ে দাঁড়ালো আসলে? এটা হলো ওই বিচারহীনতার কারণে হয়েছে। ওই যে মনে করেন আপনার গুম করে পার পাওয়া যায়, এই যে কি চিন্তা। তো ঠিক আছে, আপনি সরকারে আছেন, আপনি গুম করে পার পাচ্ছেন, আমি ছোট মানুষ, তা আমি একজনকে চট থাপড় মেরে পার পাইতে পারি। এটা কিন্তু একটা মানসিকতা। ওই দীর্ঘদিন চলতে চলতে এখন আমি মনে করছি কি, যে হাসিনা তো চলে গেছে, এখন আমি মনে করেন যে পার্টি করি, আমি আওয়ামী লীগ করি না, একদিন আওয়ামী লীগ দ্বারা আমি নির্যাতিত হয়েছি, এখন আমার রিভেঞ্জ নেওয়ার সময় হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, আপনি একজনকে ফিজিক্যালি
তাকে অ্যাসল্ট করবেন অথবা তাকে জনসমক্ষে অপমান করবেন, যে কথাটা মানে লিটন ভাই একটু আগে বললেন যে একজন মুক্তিযোদ্ধার মানে গলায় মালা পরে দেওয়া হয়েছে, জুতার মালা, কথাটা খেয়াল করেন। তো এটা আমি করতে পারি। এখন অনেককে আমি বলতে শুনছি, আমারই অনেক বন্ধু বান্ধব বলতেছেন যে মুক্তিযুদ্ধ হলে কি তার গলায় জুতার মালা দেওয়া যাবে না? তো দেওয়া যাবে না, মুক্তিযুদ্ধ বলে না। আপনি কারো গলাতে জুতার মালা দিতে পারবেন না, শিক্ষকদের গলাতেও জুতার মালা পরিয়ে আপনি দেখতে দেখেছি। কারো গলাতে জুতার মালা দিতে পারবেন না। এই যে জুতার মালা দিতে পারার যে স্বাধীনতা, যে আমি জুতার মালা, সে আমাকে অত্যাচার করেছে, সে আমাকে এলাকায় থাকতে দেয়নি, অতএব তাকে আমি অপমান করবো চান্স পেলেই, এই যে মানসিকতাটা, এটাই হলো গিয়ে আপনার আইন, এই যে গুম খুনের যে মানসিকতা, সেই মানসিকতারই পুত্রকন্যা এরা, ওই মানসিকতার পুত্রকন্যাটা, মানে ছোট আকারে আছে, চান্স পাইলেই বড় আকারে হবে। তো এগুলো সেই মানসিকতা। আপনি যদি এই মানসিকতাটাকে দূর দূরান্ত দিয়েও সাপোর্ট করেন, তাহলে মনে রাখবেন এই লোক সুযোগ পাওয়া মাত্রই আপনাকে গুম করবে, নিঃসন্দেহে। এটা হলো মূল জিনিসটা আর কি। কাজেই আপনি কাউকে জুতার মালা দিতে পারবেন না, আপনি কাউকেও গালিও দিতে পারবেন না, পারবেন না, আপনাকে সে এখতিয়ার দেওয়া হয় নাই। আপনি যদি মনে করেন আমার এক্সিস্টেন্স আপনার জন্য হুমকির কারণ, আপনি আইনের কাছে যান, আপনি আদালতে যান। এখন আপনি বলবেন যে আদালতে গেলে পুলিশে ঘুষ খায়, অমুক খায়, তমুক, তাহলে পুলিশের বিরুদ্ধে যান। আমি তো একটা আইনের একটা সমাজ চাই, রুল অফ ল তো থাকতে হবে ভাই। এটা যতক্ষণ মধ্যে না হবে, আপনি যখন নিজে আইন তুলে নেওয়াটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন নানা অজুহাতে, তখন বুঝতে হবে আপনার মধ্যে সেই সমস্যাটা আছে। আমি এই ক্ষেত্রে আরেকটা জায়গায় বলি আপনাকে একটু, দেখেন এটা কেন হচ্ছে, আমি একটু সরকারের সমালোচনা করব। এগুলি না, ওই যে একটা কথা বলা হয়েছিল না যে রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে, এটা হলো রিসেট বাটনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া। সেজন্যই কি আসলে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি বা এটা হলো তাদেরকে বললাম তো, বাধা এটা দেওয়া সেটারই হয়নি? পার্শ্ব প্রতিক্রিয়া। তার মানে টিপে দেওয়া যায়, কোন পর্যন্ত টেপা যায়। মুক্তিযুদ্ধকে এখন রিসেট বাটন মনে করে টেপার চেষ্টা, টিপাটাপি চলছে। কোনো কোনো উপদেষ্টা এর ছবি নামায়, তার ছবি নামায়, মানি না বলে, সংবিধানের আলোকে শপথ নেয়, নিয়েই বলে এই সংবিধান মানি না। তো শপথ নিলে কেন বাবা, চেয়ারে বসার জন্য? তো এইগুলি ঠিক না। আপনার মধ্যে হিপোক্রেসি থাকা চলবে না, আপনি যেটা বলবেন সেটা আপনি করবেন।